আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। গত পর্ব পর্যন্ত আমি তোমাদেরকে তোমাদের 5.1-এর 29 নম্বর অঙ্ক পর্যন্ত সমাধান দিয়েছি। এখনো 30-এর পর থেকে বাকি যে কয়েকটা অঙ্ক আছে এগুলো আমরা সমাধান করে ফেলবো। চলো আমরা দেখে নিই অঙ্কগুলো। প্রথমে 30 নম্বরে কি আছে? 30 নম্বরে আছে a + b = 5 আর এদিকে আছে ab = 12। দেখাও যে a² + b² = 1 দেওয়া আছে দিয়ে আমরা মানটা লিখলাম। এটা থেকে আমরা এই অংশটা বের করব। আমরা কি করলাম, এখন এটার দোনোটার উপর বর্গ করে দিলাম, মানে উভয় পক্ষে বর্গ করে, এদিকেও স্কোয়ার এদিকেও স্কোয়ার। তাহলে a + b হোল স্কোয়ার সূত্র কি? a² + 2ab + b²। ঠিক আছে, আমরা সূত্রটা লিখলাম। এদিকে 5-এর উপর স্কোয়ার মানে 5 × 5 = 25। এখন এদিকে আছে 2ab, আমরা a² আর b² কে সামনে নিয়ে এলাম আর এটাকে পেছনে নিয়ে গেলাম। ab এর মান কত? 12 ওরা দিয়েছে আমাদেরকে। তাহলে 2 × 12 হলো কত? 12 × 2 হয় 24। 24টা কি আকারে? যোগ আকারে। 24টা যোগ আকারে আমরা এখানে লিখলাম, এই লাইনে আমরা সেটা লিখে ফেললাম। এখন দেখো a² + b² এদিকে আছে, 24টা এদিকে যোগ আকারে আছে, তাহলে ওইদিকে কি হয়ে যাবে? সমান চিহ্নের ওপারে বিয়োগ হয়ে যাবে। তাহলে 25 থেকে 24 বিয়োগ করলে আর থাকে 1, তাহলে a² + b² = কত? 1। তাহলে এটা প্রমাণিত, এটা আমরা দেখালাম। 31 নম্বর প্রশ্নে আমাদেরকে ওরা বলেছে x + 1/x = 5 হলে x² - 1/x² হোল স্কোয়ার এটা সমান 525 দেওয়া আছে দিয়ে আমরা আগে এটা লিখলাম। লেখার পর আমরা এখানে কি করব? বাম পক্ষ যেটা আছে এটা দিয়ে আমরা সমাধান করব। বাম পক্ষের যে অংশটা সেটা আমরা এখানে লিখলাম। লেখার পর a - b হোল স্কোয়ার এটা সূত্র করছি আমরা। তাহলে a + b হোল স্কোয়ার - 4ab আমরা সেটা এখানে লিখলাম। লেখার পর এই যে স্কোয়ারটা এটা মানে এটার উপরে আছে, গুণ আকার আছে মানে কি উপরে আছে, তাহলে উপরে আর নিচে কাটাকাটি যাবে। এদিকে থাকতেছে কি? 4। এখন একটা জিনিস খেয়াল করো, এখানে আছে 4, এখানে আছে a² + 1/x² আছে। তাহলে এই যে অংশটা আমরা যদি চাই, এই বাকি যে অংশটা আছে এটাকে আমরা আলাদা রেখে দিলাম এখানে। এটাকে a² ধরে এটাকে b² ধরে আমরা একটা সূত্র করছি। a² + b² সূত্র কি? a + b হোল স্কোয়ার - 2ab লিখলাম। এই xটা আবার আগের মতো উপরে আর নিচে কাটাকাটি গেল। আর এদিকে x + 1/x এর মান কত? 5। তো 5-এর উপরে স্কোয়ার আছে, স্কোয়ারটা 5-এর উপর বসালাম। -2 আছে, -2 বসালাম। এই যে অংশটা এখানের স্কোয়ার আর -4, স্কোয়ার আর -4 -4-এর জায়গায় বসিয়ে দিলাম। 5-এর উপর স্কোয়ার মানে 5 × 5 = 25, 25 থেকে 2 চলে গেলে আর থাকে 23, 23-এর উপর স্কোয়ার আছে আর এদিকে -4 আছে, 23-এর উপর স্কোয়ার করলে কত হয়? 529, তার থেকে 4 চলে গেলে আর থাকে 525। তাহলে ডান পক্ষ সেটা প্রমাণিত। 32 নম্বর অঙ্কে যদি খেয়াল করো, a + b = কত? 8, a - b = হলো 4 আর ab সমান কত সেটা আমরা জানি না, বের করতে হবে। তাহলে a + b আর এদিকে a - b আমরা সেটা লিখলাম। আমাদেরকে প্রদত্ত রাশিতে দিয়েছে ab সমান কত? ab সমান আমরা এখানে লিখলাম। ab সূত্র কি জানি আমরা? ab সূত্র আমরা শিখেছি a + b / 2 হোল স্কোয়ার - a - b / 2 হোল স্কোয়ার। a + b এর মান কত? a + b এর মান হলো 8 লিখলাম, 8/2 হোল স্কোয়ার মাইনাস a - b এর মান হলো 4/2 হোল স্কোয়ার লিখলাম। লেখার পর এখানে যদি তুমি 8কে 2 দিয়ে ভাগ করো তাহলে তোমার কাছে আর থাকবে 4, 4-এর উপর স্কোয়ার লিখলাম। এদিকে 2 দিয়ে ভাগ করলে আর থাকবে 2, 2-এর উপর স্কোয়ার লিখলাম। তাহলে 4-এর উপর স্কোয়ার মানে কত? 4 × 4 = 16, 16 লিখলাম। আর এদিকে 2-এর উপর স্কোয়ার মানে কত? 4 লিখলাম। তাহলে 16 থেকে 4 চলে গেলে আর কত থাকে? 12 থাকে। 33 নম্বর অঙ্কটা যদি আমরা খেয়াল করি, এখানে আছে x + y = 7, x + y আছে 7 আর এদিকে xy আছে 10 আর এদিকে আছে x² + y² + 5xy এর মান কত হবে? এটার মান আমরা এখানে লিখলাম, এটার মান একদিকে লিখলাম। প্রদত্ত রাশি দিয়ে x² + y² + 5xy আমরা লিখলাম। লেখার পর আমরা একটা সূত্র নিয়ে যেতে চাচ্ছি। এখানে আছে x², এখানে y², x² a² ধরলাম, এটাকে b² ধরলাম। তাহলে মাঝখানে আর কি লাগবে? মাঝখানে লাগবে 2ab, তাহলে 2ab লিখলাম। কিন্তু এখানে তো আমরা লিখছি মাত্র 2টা xy, তাহলে আরও 3টা xy বাকি থেকে গেল না, তাহলে সেগুলো শেষে লিখে দিলাম। তাহলে এই যে পুরো অংশটা, এটার প্রথম অংশটা কি হবে? x + y হোল স্কোয়ার লিখলাম +3ab। আর x + y এর মান কত? 7 এখানে বসালাম, তাহলে 7-এর উপর স্কোয়ার। আর xy এর মান কত? xy এর মান হলো 10, তাহলে 3 × 10 বসালাম। 7-এর উপর স্কোয়ার মানে 7 × 7 = 49 লিখলাম আর এদিকে 3 × 10 = 30 লিখলাম। তাহলে এটা যদি যোগ করলে হচ্ছে 79। তাহলে এই অংশটা যদি আমরা করি তাহলে এই অংশের উত্তর হবে কত? 79। 34 নম্বর অঙ্কটা যদি খেয়াল করে, এখানে আছে m + 1/m = 2 হলে দেখাও যে m⁴ + 1/m⁴ = 2। তাহলে আমরা যদি এই বাম পক্ষটা ডিরেক্ট লিখে নিই, সেম ওইটার মতো করব। আমরা আগে ভাগ করে নিলাম। এখানে a² মানে এই পুরোটাকে a ধরছি আমরা এখানে, আর এই পুরোটাকে এখানে b ধরছি। তাহলে a² + b² আমরা লিখলাম। a² + b² যদি আমরা লিখি তাহলে এখানে কি হচ্ছে? a² সূত্র করছি আমরা
এ প্লাস বি হোল স্কোয়ার লিখলাম মাইনাস 2ab আমরা লিখলাম। এম স্কোয়ারটা কিন্তু উপরে আছে, তাহলে উপরে আর নিচে কাটাকাটি যাবে। এখন দেখো কাটাকাটি দেওয়ার পর আমাদের এখানে এই যে অংশটা এটাকে আমরা সেম আগেরটার মতো এখানে পেছনে লিখে ফেললাম। লিখে ফেলার পর এখানে আছে এ স্কোয়ার, এখানে আছে বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, এখানে আছে এ স্কোয়ার, এখানে আছে বি স্কোয়ার, তাহলে এটার একটা সূত্র হচ্ছে না? তাহলে সূত্রটা আমরা কি লিখবো? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে উপরে এম আছে, এম উপরে আর নিচে কাটা যাবে, তাহলে এই অংশটা লিখলাম। তাহলে এম প্লাস 1/m এর মান কত? 2, 2-র উপর স্কোয়ার, সেটা লিখলাম। তারপর দেখো মানগুলো লিখলাম, লিখার পর এখানে 2-এর উপর স্কোয়ার মানে 4, 4 লিখলাম, এখানে 2, 4 থেকে 2 চলে গেলে আর থাকে 2, 2 লিখলাম। সেমভাবে এটার উপর স্কোয়ার আছে, তাহলে 2-এর উপর আবার স্কোয়ার, তাহলে 4 হবে, 4 থেকে 2 চলে গেলে আর কত থাকে? 2, তাহলে মোট হবে ডান পক্ষ 2, তাহলে m টু দি পাওয়ার 4 প্লাস 1/m টু দি পাওয়ার 4 সমান সমান